নমস্কার, আমি সুবর্ণা। শুরু করছি আমার চ্যানেলের অনুষ্ঠান সুবর্ণা অ্যান্ড সাইকি, মনের অলিগলির সন্ধানে। আজকে আপনাদেরকে যে রোগের সন্ধান দেব সেটি খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে এই রোগটি হচ্ছে অনেকেরই এখনকার যুগে খুব বেশি মাত্রায় দেখা যায়। মহিলাদের মধ্যে তো বেশি দেখা যায়, এখন কিন্তু ইয়াং জেনারেশনের মধ্যে এটি খুব ছড়িয়ে পড়েছে। ভাবছেন তো কি রোগ? ইটিং ডিসঅর্ডার, অর্থাৎ খাদ্যাভ্যাসজনিত রোগ। এটা শুধু রোগ নয়, এটা এক ধরনের মানসিক ব্যাধি। কি ধরনের ইটিং ডিসঅর্ডার? ধরুন আমার ওজন বেড়ে যাচ্ছে, আমি অনুভব করছি, হয়তোবা আমার ওজন ততোধিক বাড়েনি, কিন্তু আমি মনে করছি আমার ওজন খুব বেড়ে গেছে, আমাকে কন্ট্রোল করতে হবে। সেই করতে গিয়ে আমি কিছু ভুল পদক্ষেপ নিয়ে নিচ্ছি, বা আমি অতিরিক্ত খেয়ে ফেলছি আমার নিজের আনন্দের জন্য, বা কিছু ক্ষেত্রে আমার চোখের দেখা নিয়ে, অর্থাৎ আমি চোখে দেখে মনে হচ্ছে আমার খিদে পেয়েছে। এটা এক ধরনের রোগ, ইটিং ডিসঅর্ডার। ইটিং ডিসঅর্ডারের বেশ কিছু দিক আছে, ধরন আছে। তেমন হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা। অ্যানোরেক্সিয়া নার্ভোসা এটি একটা মেডিকেল টার্ম। অ্যানোরেক্সিয়া নার্ভোসা হচ্ছে যে আপনি অনুভব করছেন যে আপনার প্রচুর ওজন বেড়ে গেছে, আপনাকে খাওয়ার কন্ট্রোল করতে হবে। আপনি নিজেও জানেন না যে আপনার শরীর, আপনার বয়স অনুসারে আপনার ওজন কত হওয়া উচিত বা আপনার কত আছে, আদৌ আপনার এজ হয়ে গেছে কিনা, সেই এজের অনুপাতে আপনার ওজন কিনা আপনি দেখলেনই না। আপনি মনে করলেন আমার ওজন খুব বেড়ে গেছে, আমার খাওয়া কন্ট্রোল করতেই হবে। এটাকে বলে অ্যানোরেক্সিয়া নার্ভোসা। এটা এক ধরনের রোগ। একটি ধরন হচ্ছে বুলিমিয়া নার্ভোসা। বুলিমিয়া নার্ভোসা হচ্ছে কিছু মানুষ আছেন, দেখবেন যে এই রোগা হওয়ার তাগিদেই তারা কি করে, কেউ কেউ যেমন কম খায়, কেউ কেউ আবার অতিরিক্ত খায়। এবার আপনারা ভাববেন যে ওজন কমাতে গিয়ে বেশি খাবে কেন? খায়। বুলিমিয়া নার্ভোসায় যারা আক্রান্ত তারা কি করে, অতিরিক্ত খেয়ে কি করে, জোর জবরদস্তি গলায় আঙুল দিয়ে বমি করে, যাতে আমাদের সমস্ত টক্সিন গুলো বেরিয়ে যায়। এটা ভুল। গলায় আঙুল দিয়ে বমি করা এটা কিন্তু আপনার একটা সমস্যা, মানসিক এবং দীর্ঘস্থায়ী হতে পারে এই রোগ। ইটিং ডিসঅর্ডার নিয়ে মনোবিদরা বলছেন যে এই রোগটি আসে কেন। এর কতগুলো কারণ রয়েছে। প্রথমত হচ্ছে নিজের শরীরের আকৃতি বা গঠন নিয়ে ডিসস্যাটিসফ্যাকশন। যতটুকু সুস্থতার জন্য প্রয়োজন শরীরের যত্ন নেওয়া দরকার, কিন্তু আমরা সেটা করি না। ফলে কি হয়, একটা টাইমে গিয়ে, বিশেষ করে এখনকার জেনারেশনের ক্ষেত্রে কি হচ্ছে, আপনি কোনো একটা এই সমস্ত ছেলেমেয়েরা বন্ধু বান্ধবের সঙ্গে যাচ্ছে, নিজেকে দেখে সে মনে করছে ইস আমি ওর থেকে একটু চেহারা ভারী, আমি একটু মোটা, আমার স্কিনটা একটু কেমন লাগছে। এই করতে গিয়ে এই চিন্তা ভাবনাটা মনের গভীরে গিয়ে কিন্তু একেবারে গেড়ে বসে। তখন গিয়ে এই সমস্যা তৈরি হয়, আত্মবিশ্বাস তার অভাব তৈরি হয়, অর্থাৎ একটা ডিসস্যাটিসফ্যাকশন থেকে কনফিডেন্সের অভাব তৈরি হয়। এবার বলবো ইটিং ডিসঅর্ডারে শুধু না খাওয়া না, খাওয়ার একটা প্রসঙ্গ আমি শুরুতেই বলেছিলাম যে অনেকে বেশি খায়। সেই বেশি খাওয়ার জায়গাটা মনস্তত্ত্ববিদরা বলছেন যে কেন খায়। যারা বেশি খান অনেক সময় কি হয়, তাদের কিছু মানসিক খামতি থাকে, অর্থাৎ কিনা তাদের জীবনে অতীতে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো তাকে মানসিকভাবে অনেক আঘাতপ্রাপ্ত করেছে, অনেক দুঃখ দিয়েছে তাকে। সেই দুঃখটা অবচেতন মনে এমন ভাবে ট্রিগার করে, সেভাবে আমি তৃপ্তি পাবো, অর্থাৎ আমি স্যাটিসফাই হব খেয়ে। ডিপ্রেশনের আরেকটা পার্টও কিন্তু রয়েছে, সেটা কিন্তু এই খাওয়া। অতিরিক্ত খাওয়া, বেশি করে খেয়ে নেওয়া, রাগের ঠেলায় অন্যের খাওয়া খেয়ে নেওয়া, এটাও কিন্তু একটা মানসিক রোগ, ইটিং ডিসঅর্ডার। শৈশবে কোনো চাপ, মানসিক স্মৃতি যেটা খুব তাড়া করে বেড়ায় একটা বাচ্চাকে বা বড় বয়সে, সেটার ক্ষেত্রেও কিন্তু ইটিং ডিসঅর্ডার আসতে পারে। আরেকটা হচ্ছে নিজেকে পারফেকশনিস্ট বানানো, নিখুঁত বানানো। আমি সবার থেকে নিখুঁত হব, এই পারফেকশনিস্ট হতে গিয়ে তখন কিন্তু এই রোগের শিকার অনেক মানুষই হয়ে পড়ে। এবার বলবো ইটিং ডিসঅর্ডারের চিকিৎসার কথা। সাইকিয়াট্রিস্টরা চিকিৎসা করে থাকেন কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, অর্থাৎ সিবিটি, অর্থাৎ টক থেরাপির মাধ্যমে চিকিৎসা করা, এবং তার সঙ্গে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা ফ্যামিলি বেসড থেরাপি, অর্থাৎ কেমন ব্যাকগ্রাউন্ডের আপনি, তাদের পরিবারে আর কারোর এই ধরনের সমস্যা আছে কিনা সেটা চেক করা।
রয়েছে নিউট্রিশনাল কাউন্সেলিং, অর্থাৎ একজন ভালো নিউট্রিশনিস্টের সঙ্গে যোগাযোগ করা, ভালো পুষ্টিবিদের সঙ্গে যোগাযোগ করা, খাদ্যাভ্যাসের একটা তালিকা তৈরি করা, যাতে অতিরিক্ত উত্তেজনা না আসে, তার সঙ্গে বিষণ্ণতা না আসে। খাদ্যের ওপরেও কিন্তু নির্ভর করে কতটা পরিমাণে আপনার খাওয়া দরকার, আপনার ওজন, আপনার বয়স অনুসারে, সেটা কিন্তু সেই একমাত্র পুষ্টিবিদ যিনি, তিনিই কিন্তু ঠিক করে দেবেন। এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে নিজেকে নিজে বোঝানো যে আমি ঠিক আছি, আমি যা আছি ভালো আছি, শুধু আমার এই শরীরের যত্নের দায়িত্ব আমার নিজের, সেটা যতটুকু আমার প্রয়োজন বয়স অনুসারে ততটুকুই করব। বাকি অবশ্যই রয়েছে চিকিৎসক এবং চিকিৎসা পদ্ধতি। এরকম একাধিক তথ্য নিয়ে আবারও ফিরবো আমার এই চ্যানেল সুবর্ণা অ্যান্ড সাইকি, মনের অলিগলির সন্ধানে। অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি এবং নিচে বেল আইকন প্রেস করুন, আর অপেক্ষা করুন পরবর্তী কি বিষয় নিয়ে আমি আসছি সুবর্ণা আপনাদের সামনে।